হ্যালো বন্ধুরা, কম্পিউটার হার্ডওয়্যারে আজকে যে টপিকটা করাবো সেটাও আমরা যেটা ঘোষণা করেছিলাম দুটো এপিসোড আগে, যে এখন থেকে বেশ কিছু এপিসোড আমরা করাবো যেগুলো কম্পিউটারের অনেকখানি করে আমরা কভার করতে পারি। এরকম প্রবলেম নিয়ে, প্র্যাকটিক্যাল প্রবলেম নিয়ে বা প্র্যাকটিক্যাল টপিক নিয়ে করাবো, যাতে কম্পিউটারের অনেক জায়গায় আমাদের ভ্রমণ করা যায়, এইভাবে যদি বলি, এবং তার ফলে অনেক জায়গায় ভ্রমণ করলে একসঙ্গে বিভিন্ন অ্যাঙ্গেলে অনেক কিছু একসঙ্গে শেখা যায়। তো সেই হিসেবে আজকে যেটা করাবো, হাউ টু ফাইন্ড কম্পিউটার আইপি অ্যাড্রেস, এই টপিকটা করাবো। তাহলে এই আইপি অ্যাড্রেস যেটা এক্ষুনি বললাম, এই কীভাবে একটা কম্পিউটার চলছে, নেটে চলুক, লোকাল ল্যানে চলুক বা ওয়াইফাইতে চলুক, তার একটা আইপি অ্যাড্রেস জেনারেট হয়। আইপি অ্যাড্রেসের সম্বন্ধে আলাদা করে আরও বিশদে তোমাদের পরবর্তী ক্ষেত্রে করাবো। এখন একটা হার্ডওয়্যারের টপিক হিসেবে সিম্পল জিনিসটা বোঝানোর তোমাদের কাছে তুলে ধরছি। আইপি অ্যাড্রেস যেটা থাকবেই, আমাদের ওয়াইফাই কানেক্ট করি বা লোকাল ল্যানে কানেক্ট করি। এখন কেউ যদি জিজ্ঞেস করে তোমার কি কম্পিউটারে কি আইপি অ্যাড্রেসে চলছে, হয়তো কিছু সেটিংয়ের পরিবর্তন করতে হবে বা আইপি অ্যাড্রেসটা পরিবর্তন করতে হবে বা যে কোনো কিছু কারণে, তাহলে আমরা হঠাৎ করে আইপি অ্যাড্রেসটা খুঁজবো কীভাবে, বা কোথায় গেলে আমরা সেই আইপি অ্যাড্রেসটা খুঁজে পাবো, সেটাই আজকে দেখাবো। তো সেই হিসেবে আইপি অ্যাড্রেস কীভাবে ফাইন্ড করব সেইটা বোঝবার আগে জেনে নিই আইপি অ্যাড্রেসটা কী সংক্ষেপে। জাস্ট একটা ব্রিফ ডিসকাশন। আইপি অ্যাড্রেস স্ট্যান্ডস ফর ইন্টারনেট প্রোটোকল। এর ফুল ফর্ম ইন্টারনেট প্রোটোকল। ইট ইজ এ পার্ট অফ দ্য ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এটা একটা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, টিসিপি যেটাকে বলে, তার একটা পার্ট, মানে গোটা জিনিসটা টিসিপির আন্ডারে, তার একটা আন্ডারে প্রোটোকল মানে নিয়মকানুন। কী নিয়মকানুনে আইপি অ্যাড্রেস কাজ করবে, কী নিয়মকানুনে আইপি অ্যাড্রেস চলবে, কী নিয়মকানুনে আমরা বিভিন্ন কম্পিউটারে আইপি অ্যাড্রেস সেটিং হবে, সেটাই হচ্ছে প্রোটোকল। তাহলে ইন্টারনেটের ক্ষেত্রে হলে ইন্টারনেট প্রোটোকল, আর টিসিপি হলে টোটাল সিস্টেমটা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। ট্রান্সমিশনের যে কী ট্রান্সমিশনটা যে হবে, কী নিয়মকানুনে হবে, তার আইন বা নিয়মকানুন। An IP address is the network address of the devices that are connected to a computer system. তাহলে আইপি অ্যাড্রেসটাকে আরেকভাবে বলতে পারি যে আইপি অ্যাড্রেসটা মানে নেটওয়ার্ক অ্যাড্রেসও বোঝাচ্ছে সেই পার্টিকুলার কোনো একটা ডিভাইসের, কোনো ল্যাপটপ হতে পারে, কোনো ডেস্কটপ কম্পিউটার হতে পারে, যাই খুশি হতে পারে, যেটা কিনা কম্পিউটার সিস্টেমের সঙ্গে কানেক্টেড আছে। ঠিক আছে? নেটওয়ার্ক সেই লাইনটা, সেটা ওয়াইফাই দিয়ে হোক বা ল্যান দিয়ে হোক। ইট ইজ এ 32-bit নাম্বার রেঞ্জিং ফ্রম 0 to 255। তার মানে এর আইপি অ্যাড্রেসটা হবে 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, এরকম করে 255 পর্যন্ত হতে পারে। যদিও এটা একটু টেকনিক্যালি আমাদের ব্যাপার আছে, ভুল আছে, মানে বলাটা একদম পুরো টেকনিক্যালি সঠিক হলো না। কেন হলো না সেটা পরবর্তী ক্ষেত্রে যখন শুধু আইপি অ্যাড্রেস নিয়ে আলোচনা করব সেই সময় বোঝাবো। এখানে আর যাচ্ছি না। এখানে যেটা নর্মাল অ্যাজ এ স্টেটমেন্ট, জেনারেল যেটা আমরা জানতে হবে, সেটা হচ্ছে 0 থেকে 255 একটা আইপি অ্যাড্রেস হতে পারে। মানে একটা কম্পিউটারে 255, 0 থেকে 255 এর মধ্যে হতে পারে। এবার তুমি বলবে যে কম্পিউটারে যদি আরও বেশি হয়ে যায়, 300 হয়ে যায়, তখন কী হবে? সেটা পরের কথা, তার জন্য নিয়ম আছে, তার জন্য উপায় আছে, সেটা পরের ব্যাপার। তাহলে আইপি অ্যাড্রেসটা হয় 32 বিটের। আচ্ছা, এই যে 32 বিট বললাম, এটাও একটা টেকনিক্যালি পুরোটা কারেক্ট হলো না। কেন কারেক্ট হলো না এক্ষুনি জানতে পারবে। অ্যান আইপি অ্যাড্রেস হ্যাজ 2 ভার্সান নোন অ্যাজ আইপি V4 মানে ভার্সান 4, আর আইপি V6 মানে ভার্সান 6। তার মানে দুটো ভার্সান পাওয়া গেল। তাহলে এই যে 32 বিটটা আমরা এখানে বলছিলাম এক্ষুনি, সেটা হচ্ছে আইপি V4 ক্ষেত্রে 32 বিটস ইউজ করা যায়, আর আইপি V6-এর ক্ষেত্রে সেটা হয়ে যায় 128 বিট, মানে 128 বিট। এখন যে মুহূর্তে 32 বিট থেকে 128 বিট চলে গেল, তার মানে বুঝতেই পারছো এখানে বেশি সংখ্যক কম্পিউটার অ্যাক্সেস করা যাবে বা বেশি সংখ্যক কম্পিউটারকে আইপি প্রোভাইড করা যাবে। ওটায় 32 বিট ছিল, 32 বিট দিয়ে 2 টু দি পাওয়ার 32 বলে সেই হিসেবে যদি ধরি আমরা, সেখানে যতগুলো কম্পিউটারকে আইপি অ্যাড্রেস আলাদা আলাদা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আইপি অ্যাড্রেস ফেলা যাবে, যখনই সেটা 128 বিট চলে যাবে, তখন 2 টু দি পাওয়ার 128, একটা হচ্ছে 2 টু দি পাওয়ার 32, আর একটা ইকুয়াল টু যা হয়, আর একটা হচ্ছে 2 টু দি পাওয়ার 128 যা হয়।
তার মানে বুঝতে পারছো এখানকার চেয়ে এই প্রথমটা হচ্ছে দ্বিতীয়টা মানে 2 টু দি পাওয়ার 128 এটার সংখ্যা অনেক বেড়ে গেল। তার মানে একসঙ্গে অনেক কটা কম্পিউটারকে একই রেঞ্জে বা একই সিস্টেমে আমরা আইপি অ্যাড্রেস প্রোভাইড করতে পারি বা সেটিং করতে পারি। By an IP addresses are identified host by an IP addresses are identifying host or network interface and providing host location in the network. একটা আইপি অ্যাড্রেস দিয়ে কি বুঝতে পারি বা কি আইডেন্টিফাই করতে পারি না, হোস্টকে কে হোস্ট আছে সেটাকে আইডেন্টিফাই করতে পারি বা নেটওয়ার্কের ইন্টারফেস সেটাকে আইডেন্টিফাই করতে পারি এবং প্রোভাইডিং হোস্ট লোকেশন ইন দ্য নেটওয়ার্ক, টোটাল নেটওয়ার্ক সিস্টেমের হোস্টের লোকেশনটা কোথায় সেটাও আমরা আইডেন্টিফাই করতে পারি এই আইপি অ্যাড্রেস দিয়ে। এবার বলবে কিভাবে হয়, না কিভাবে হয় অত ডিটেলসে এই মুহূর্তে এখন জানার দরকার নেই, সেটা আমরা যেটা বললাম আইপি অ্যাড্রেস নিয়ে যখন ইন্ডিভিজুয়ালি করাবো তখন করাবো। এখন জাস্ট মেন যেটা আমরা আমাদের টপিক হাউ টু ফাইন্ড কম্পিউটার আইপি অ্যাড্রেস সেটাই কনসেন্ট্রেট করব আমরা। তাহলে আইপি অ্যাড্রেস সংক্ষেপে এটা একটুখানি আইডিয়া পেলাম। এবার যেটা আসবো সেটা হচ্ছে ফাইন্ডিং দ্য কম্পিউটার আইপি অ্যাড্রেস ইউজিং উইন্ডোজ কমান্ড প্রম্পট, মানে ডস মোডে যেটা আমরা কমান্ড প্রম্পট নিয়ে যেতে পারি। টু নো দ্য আইপি অ্যাড্রেস অফ দ্য সিস্টেম ফলো দি স্টেপ। স্টেপ 1-এ কী আছে, কানেক্ট ইউর সিস্টেম উইথ অ্যান ইন্টারনেট কানেকশান। ইন্টারনেট কানেকশান থাকতেই হবে, ল্যানে হোক ওয়াইফাই হোক, নাহলে আইপিটা জেনারেট কীভাবে হবে। It is because we need to search the internet protocol address of the system and it needs an internet connection. যেটা বললাম ইন্টারনেট কানেকশন না হলে ল্যানে কানেকশন অথবা ওয়াইফাই না হলে আইপিটা জেনারেট হবেই না। স্টেপস 2, প্রেস উইন্ডোজ প্লাস আর। উইন্ডোজ প্লাস আর কিবোর্ড থেকে, উইন্ডোজ মানে উইন্ডোজ কি, উইন্ডোজ যেটা কিটা আছে যে উইন্ডোজ কিটা তার সঙ্গে প্লাস আর কিটা একসঙ্গে প্রেস করলে রান কমান্ডটা খুলে যাবে। রান কমান্ডটা খুলে যাবে, সেখানে আমাদের টাইপ করতে হবে সিএমডি মানে কমান্ড প্রম্পট, কমান্ড ইন দ্য রান টেক্সট বক্স অ্যান্ড ক্লিক ওকে অ্যাজ শোন বিলো। তাহলে এইরকম একটা বক্স খুলে যাবে উইন্ডোজ কি আর ডাইরেক্ট আমরা মাউস ক্লিক করেও রান আনতে পারি, যেটা তোমরা অলরেডি জানো। এখানে যে মুহূর্তে সিএমডিটা এসে গেল এখানে আমি ওকে প্রেস করব। ওকে প্রেস করলে কী হবে এই জিনিস, আচ্ছা এটা ওকে প্রেস করলে যেটা হবে, আর এটা আরেক রকমভাবে আমরা পেতে পারি, সেটা হচ্ছে টাস্ক বার যেটা থাকে না সাদা মতো অংশটা, এই টাস্ক বারে আমরা সিএমডি লিখলে এখানে সিএমডি লিখলে একই জিনিসটা ঘটবে, এখানে কমান্ড প্রম্পটটা চলে আসবে। এইটা যদি আমরা এখন সিলেক্ট করি তাহলে কমান্ড যে উইন্ডোটা খুলবে আর এই রানে গিয়ে এখানে ওকে মারলে সেইটাও একই জিনিস ঘটবে। তার ফলে দুটো পদ্ধতিতে করা যায়। এখানে দেখতে পাচ্ছ কমান্ড প্রম্পট এটা খুলবে, তার ফলে এই জিনিসটা খুলবে, এরকম একটা উইন্ডো আমাদের ডেস্কটপের স্ক্রিনে চলে আসবে। ঠিক আছে, C:\user এরকম একটা জায়গায় আমরা পৌঁছবো। দুটো পদ্ধতিতে, এই পদ্ধতি হোক বা এই পদ্ধতিতে হোক, দুটো পদ্ধতিতেই আমরা এই জায়গায় পৌঁছলাম। বেশ খুব সুন্দর। তারপরে কি করতে হবে, স্টেপ 4, ইন কম্পিউটার নেটওয়ার্কিং এ কমান্ড আইপি কনফিগ। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। আইপি কনফিগ ইজ ইউজড ফর fetching all the network interface details that are configured on the computer system. Type the command on the Windows command prompt and press enter as shown in the given below shot. আমরা এখানে এই যে আইপি, এই যে সি ইউজার যেটা এখানে আছে না, এখানে আইপি কনফিগ এইটা জিনিসটা লিখে এখানে আমরা এন্টার প্রেস করব কিবোর্ড থেকে। ঠিক আছে, কিবোর্ড থেকে যে মুহূর্তে এন্টার প্রেস করব এখানে নেটওয়ার্কিংয়ের সব ডিটেলস দিয়ে দেবে। যদি নেটওয়ার্কটা কানেক্টেড থাকে নেটওয়ার্কের সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেবে। It will show all the information about network interface or adapters that are connected to the system, এবং ওই সিস্টেমের সঙ্গে আদার্স যেগুলো কানেক্টেড আছে তাদেরও কিছু ডিটেলস দিয়ে দেবে, এবং কোন ভার্সানে কাজ করছে না করছে পুরো ডিটেলস সেখানে দেখো। আমি যদি এখানে ছবি দেখাই, যেমন ওটা আইপি কনফিগ এন্টার করার পর এখানে IPv4 অ্যাড্রেসে কাজ করছে না, IPv6 অ্যাড্রেসে কাজ করছে না, কোনটায় কাজ করছে IPv4 এর এখানে কোন আইপি, এটার আইপি মেশিনের আইপি দিয়ে দিয়েছে, সাবনেট মার্কস দিয়ে দিয়েছে, ডিফল্ট গেটওয়ে দিয়ে দিয়েছে, সব এখানে দিয়ে দিয়েছে। এখানে ধরো আরও যদি নিচে নামো ল্যান অ্যাড্রেস ওয়াইফাইতে কী আছে, এখানে সব কিছু ডিটেলস এখানে দিয়ে দেবে। ঠিক আছে, তার মানে মোটামুটি আমি এখান থেকে যেটা আমাদের এই টপিকের বিষয়বস্তু আইপিটা পেয়ে গেলাম।
এরপরে আরেকটু যদি আমরা পরের স্টেপে যাই, সেখানে কি করতে পারি না, সেখানে আমরা আরেকটা কমান্ড ওখানে একই পজিশনে লিখতে পারি ipconfig/all, ipconfig/all। এইটা যদি আমরা লিখি, এই লেখাটা লিখলে দেখো আরও অনেক বেশি ডাটা এখান থেকে পাচ্ছি, আরও অনেক বেশি ডাটা। হোস্ট নেম, কি নামটা আমাদের ওখানে রেজিস্টার করা আছে কম্পিউটারের সিস্টেমে, সেটা পেয়ে যাচ্ছি। মোড টাইপ পেয়ে যাচ্ছি। আরও নিচে নামো, এখানে ফিজিক্যাল এখানে হচ্ছে ডিএসসিপি এনাবেল ইয়েস করা আছে, ঠিক আছে। এই দেখো IPv4 এই সেম অ্যাড্রেস পেয়েছি, সাবনেট মার্কস পেয়েছি 17 জুলাই 2000, যে ডেটে আমরা এটা করছি সেই ডেট টাইম সেগুলো পেয়ে গেছি, কবে এক্সপায়ার হবে সেগুলো পেয়ে গেছি। ডিএসসিপি সার্ভার, আগেরটায় কিন্তু ডিএসসিপি সার্ভার ছিল না, ডিএসসিপি সার্ভারের আইপি অ্যাড্রেস মানে গেটওয়েটা কোন আইপি দিয়ে করা আছে, সে সব আমরা এখান থেকে আরও বেশি তথ্য পেয়ে যাচ্ছি। কেন কি না, ওখানে আমরা ipconfig/all লিখেছি। যদি নিচে আসি দেখো এখানে, ঠিক আছে, এত কিছু ডিটেলস, ফিজিক্যাল অ্যাড্রেস, ডেসক্রিপশন, এগুলো সব পেয়ে যাচ্ছি। অটো কনফিগারেশন এনাবেল ইয়েস। আরও তারপরে আরও স্ক্রিন ছিল, প্রথম স্ক্রিনে সব পুরো স্ক্রিনশটটা আসেনি বলে পরেরটা এখানে আনছি। দেখো এখানে পুরো জিনিসটা আমরা এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে, পুরো সব কিছু এখানে পেয়ে যাচ্ছি। তার মানে ipconfig/all বললে আমরা আরও বেশি ডিটেলস পাবো। তাহলে এটা একটা পদ্ধতি হলো, ঠিক আছে। এবার দ্বিতীয় যে পদ্ধতিটা করাবো সেটা হচ্ছে ফাইন্ডিং দ্য আইপি অ্যাড্রেস উইদাউট ইউজিং উইন্ডোজ কমান্ড প্রম্পট। এটা হচ্ছে কমান্ড প্রম্পট, যেটা হেডিং দেখেছিলে তোমরা, কমান্ড প্রম্পট দিয়ে ইউজ করে কীভাবে পাচ্ছি সেটা, আর এটা কমান্ড প্রম্পট ছাড়া কিভাবে পাবো সেটা একটা আমরা এবার দেখব। আচ্ছা, বলে রাখি বিভিন্ন অপারেটিং সিস্টেম আছে তো, উইন্ডোজ 7, 8, 10 বিভিন্ন রকম আছে, কিন্তু এই পদ্ধতিটা সব জায়গায় সেম। সুতরাং আমরা এখন যেহেতু উইন্ডোজ 10টা বেশি চলছে, আমরা উইন্ডোজ 10-এর উপরে দেখাবো, আর অন্য কিছু এগুলো দেখাচ্ছি না, কারণ কম বেশি মোটামুটি এই কমান্ড প্রম্পটটা সব জায়গায় সেম। আর সেই জন্য আমরা আর কিছু বিশেষ কিছু সব জায়গায় দেখাচ্ছি না। আর উইদাউট ইউজিং উইন্ডোজ কমান্ড প্রম্পট এটা একটু আলাদা, প্রতি ভার্সানে প্রতি অপারেটিং সিস্টেমে একটু আলাদা। কিন্তু এটা আমরা যেহেতু উইন্ডোজ 10-এ এখন বেশি প্রচলিত, তাহলে পেছনেরগুলো যেগুলো এখন আর অবসোলেট হয়ে গেছে, বেশি আর কম্পিউটারে দেখা যায় না বা আমরা ইউজ করি না, উইন্ডোজ 7, 8 সেগুলো দিয়ে আমরা দেখাচ্ছি না বা দেখাবো না। আমরা যেহেতু এখন যেটা মার্কেটে বেশি চলছে উইন্ডোজ 10, তার ওপরেই দেখাবো যে উইদাউট কমান্ড প্রম্পট দিয়ে আমরা কীভাবে আইপি অ্যাড্রেস পেতে পারি। ধরো এখন উইন্ডোজ 10 চলছে, তার স্টেপ 1টা কী হবে, কানেক্ট দ্য সিস্টেম উইথ ইন্টারনেট কানেক্টিভিটি অর ইথারনেট কানেকশন। একই ব্যাপার, ইথারনেট কানেকশন বা ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তারপরে ওপেন দ্য সেটিং অন দ্য সিস্টেম বাই টাইপিং সেটিং ইন দ্য সার্চ বার অর ক্লিক অন স্টার্ট সেটিং। কোথায় সেটিংটা লিখতে হবে না, এই যে টাস্ক বারে এইখানে সেটিং কথাটা লিখলেই এখানে এই ওপরের দিকে এখানে চলে আসবে, এখানে দেখিয়ে দেবে সেটিং, এখানে দেখিয়ে দেবে। এবার সেটিংটাকে এন্টার মারলে যে স্ক্রিনটা এখানে খুলবে সেখানে থেকে আমাকে এই আইকনটা চুজ করতে হবে। দ্য সেটিং উইন্ডোজ উইল ওপেন, ক্লিক অন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশন অ্যাজ শোন ইন দ্য বিলো স্ন্যাপশট। তাহলে ওইখান থেকে অনেক আইকন থাকবে, অনেক নাম থাকবে, অনেক ফাংশন থাকবে, তার মধ্যে থেকে আমাকে এইটা ক্লিক করতে হবে। স্টেপ 4, ইফ দ্য সিস্টেম ইজ কানেক্টেড উইথ এ ওয়্যারলেস কানেকশন অর উইথ ইথারনেট ওয়্যার্ড কানেকশন, সিলেক্ট ইট ফ্রম দ্য লেফট মেনু পেন। এইটা যদি আমি এবার সিলেক্ট করি, মানে ডবল ক্লিক করি বা এন্টার সিলেকশন করে এন্টার করি, তাহলে কি হবে, আমাকে এই একটা উইন্ডো খুলবে, তার একটা এরকম পার্ট থাকবে, ঠিক আছে, তার এরকম একটা পার্ট থাকবে। সেখান থেকে ওয়াইফাই হলে ওয়াইফাই বা ইথারনেট হলে ইথারনেট, এটা আমাদের সিলেক্ট করতে হবে বা মাউস দিয়ে ওখানে ক্লিক করতে হবে। বেশ, মনে করো ইথারনেটে ক্লিক করলাম মাউস দিয়ে, কোন স্ক্রিনটা খুলবে, এই স্ক্রিনটা খুলবে, ঠিক আছে। এটার পর এটা খুলবে। এখানে কি আছে, এই ইথারনেটে যেহেতু ক্লিক করেছি, এখানে ইথারনেট কানেকশনের একটা আইকন এখানে দেখাচ্ছে, যেটা অলরেডি ল্যানে কানেক্টেড আছে, সেই জন্য এই নেটওয়ার্ক ঠিক কানেক্টেড এই অপশানটা
এটার জন্য দেখাচ্ছে। খুব ভালো কথা। এবার এটা যদি আমরা সিলেক্ট করি, দেখবে এই বাঁ দিকে, স্ক্রিনের বাঁ দিকে কয়েকটা অপশান চলে আসছে। তার মধ্যে আমাদের যেটা মাউস দিয়ে ক্লিক করতে হবে সেটা হচ্ছে চেঞ্জ অ্যাডাপ্টার অপশান। এটা আমাদের মাউস দিয়ে ক্লিক করতে হবে। হলো? তাহলে আরেকবার বলে দিই। প্রথমে আমাদের সেটিংস আসবে, এখান থেকে ইথারনেট ক্লিক করব মাউস দিয়ে। ইথারনেট ক্লিক করলে এই অপশানটা আসবে। এই আইকনটাকে যখন আমরা ক্লিক করব তখন এখানে চেঞ্জ অ্যাডাপ্টার অপশান আসবে। চেঞ্জ অ্যাডাপ্টার অপশান আসলে ক্লিক করলে তখন আমাদের যা এখানে কানেক্টেড ডিভাইস আছে, ওয়াইফাই, ইথারনেট, নর্মাল, ব্লুটুথ, সব কটা এখানে দেখিয়ে দেবে। এটা ক্রস দেখাচ্ছে মানে, এই ওয়াইফাইটা ক্রস দেখাচ্ছে মানে এটা এখন ওয়াইফাই কানেক্টেড নেই। এটা এখানে দেখাচ্ছে মানে এটা এখন কানেক্টেড ইথারনেটে, মানে ল্যানে কানেক্টেড আছে। এবার কি করব? আফটার ক্লিকিং অন দ্য ডিভাইস নেম, এ পেজ উইল ওপেন দ্যাট উইল ডিসপ্লে দ্য নেটওয়ার্ক ডিটেলস ইনক্লুডিং দ্য নেটওয়ার্ক প্রোফাইল, মিটার কানেকশন অ্যান্ড প্রপার্টিস অফ দ্য কানেক্টেড ডিভাইস দ্যাট কন্টেন দ্য আইপি অ্যাড্রেস। এটার উপর মাউস দিয়ে যদি ডবল ক্লিক করি, এই ইথারনেট যেটা কানেক্টেড আছে, যেটা কানেক্টেড নেই ওয়াইফাই বা এটায়, সেটা করলে হবে না। যেটা কানেক্টেড আছে এটা যদি ল্যানে না হয়ে ওয়াইফাই হতো তাহলে ওয়াইফাইটার ওপর ডবল ক্লিক করতাম। যদি কানেকশান করি, একটা এরকম উইন্ডোজ খুলে যাবে, প্রথম 1 নম্বরটা খুলে যাবে। এখানে দেখো IPv4 কানেক্টিভিটি ইন্টারনেট, এখানে ইন্টারনেট থাকার কথাটা এসে গেছে, মানে ইন্টারনেট এখানে আছে। যদি না থাকতো ইন্টারনেট কানেকশান তাহলে নো ইন্টারনেট দেখাতো। IPv4 কানেক্টিভিটি, নো নেটওয়ার্ক অ্যাক্সেস এখানে দেখিয়ে দিয়েছে। হলো? এবারে দেখো এখানে একটা ডিটেলস বটম আছে। এই ডিটেলস বটমে যদি আমরা ক্লিক করি আর একটা উইন্ডো খুলে যাবে, যেটা আমি পাশে দিয়েছি 2 নম্বর। এই 2 নম্বর, এখানে দেখো আমি সমস্ত ডিটেলস পেয়ে গেলাম। এই হচ্ছে আইপি, এই হচ্ছে সাবনেট মাস্ক, ঠিক আছে, এই হচ্ছে সার্ভার আইপি বা গেটওয়ে, সব কিছু এখানে ডিটেলসে পেয়ে গেলাম। দেখো আমি একটু বড় করে দেখাচ্ছি। যেটা আমাদের উদ্দেশ্য ছিল মেন আইপি, সেটা তো পেলাম, তার সঙ্গে সার্ভার আইপি, সাবনেট মাস্ক, সব কিছু ডিটেলসে পেয়ে গেলাম। আরও এখানে নিচে আরও অনেক কিছু, তার সঙ্গে ডিএনএস সার্ভার, এই সবগুলো পেয়ে গেল। তার মানে আমাদের যেটা উদ্দেশ্য আইপি অ্যাড্রেস বার করা, সেটা উইদাউট কমান্ড প্রম্পটে উইন্ডোজ 10-এ সেটা ফুলফিল হয়ে গেল। ঠিক আছে? তো এরকম দুভাবে আমাদের আইপি অ্যাড্রেস বার করা যায়। আইপি অ্যাড্রেস বার করতে হয় কেন, হঠাৎ করে আইপি অ্যাড্রেসে এটা করালাম, কারণ আইপি অ্যাড্রেস লাগে কাজে। আমাদের ডিভাইস, ডেস্কটপ হোক বা ল্যাপটপ হোক, আইপি অ্যাড্রেস কি এটা জানার প্রয়োজনীয়তা আছে। সেই জন্য এটা তোমাদের আলাদাভাবে করিয়ে দিলাম। দুরকমভাবে আইপি অ্যাড্রেস দেখানো যায় বা দেখা যায়, আমরা জানতে পারি, কমান্ড প্রম্পট আর উইদাউট কমান্ড প্রম্পট। দুটোই আশা করি তোমাদের কাছে ভালো করে বুঝিয়ে দিতে পারলাম তোমাদেরকে। তোমরা জানতে পারলে, শিখতে পারলে। আর জানতে পারলে, যখন শিখতে পারলে, ভিডিওটা যখন দেখলে একটু ভিডিওগুলো লাইক করে দিও, আমরা বেশি উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও করার জন্য। আর বন্ধুবান্ধব যারা এইসব বিষয় শিখতে চায়, জানতে চায়, তাদেরকে একটু শেয়ার করে দিও। আর আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, পরের দিন আবার নতুন টপিক নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ।